হয়তো কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তার ব্যাপারে হয়তো ভুল হতে পারে, সে একেবারে নিরীহ একটা মানুষ। তাকে হয় আমার কাছে ফিরিয়ে দিন, হয় তাকে আমার কাছে ফিরিয়ে দিন, নয় আমাকে তার পর্যন্ত পৌঁছায় দিন, নয় আমাকে তার পর্যন্ত পৌঁছায় দিন। তার ব্যাপারে কথা বলারও কেউ থাকবে না, তার ব্যাপারে আপনাদের সামনে ফেস হওয়ারও কেউ থাকবে না। আমাকে তার পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছায় দিন। আমি আপনাদেরকে না মামলাগুলো আদায় করতে পারতেছি, না আমার নামাজের কোনো অর্থের ঠিক আছে, না আমার কোনো কিছু ঠিক আছে। আমি এই জীবনটা চাচ্ছি না এরকম। আমার দিন শেষে আমার রবের সামনে দাঁড়াতে হবে, দিন শেষে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালি আমার জবাবদিহিটা আমাকেই করতে হবে। আমি এই লাইফটা আর বেয়ার করতে পারতেছি না। আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী, তার প্রথম পক্ষ উপরে আমি আসছি, আমিও এটাই ডিজার্ভ করি। আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে, সেটাও আমার আবেগ ছিল না। এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না। আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ়ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি। আমি নিজের অতীত জীবনের প্রসঙ্গ টেনে তহা লিখেন, দিনে ফেরার আগে আমিও জাহিলিয়াতে ছিলাম, সঙ্গীত, খেলাধুলা, ব্যান্ডে যুক্ত ছিলাম, কিন্তু এখন আমার লক্ষ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি। নিজের অতীত জীবনের প্রসঙ্গ টেনে আমি আমার কথা শেষ করতেছি। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ। তার স্ত্রী এতটা বেশি ডেডিকেটেড ছিল স্বামীর প্রতি, আমি এরকম স্ত্রী খুব কম দেখেছি। আবু তোহা আদনান শেষ পর্যন্ত বিমানবালার সাথে প্রেম করতেছে। এই মুহূর্তে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে দেখলাম অত্যন্ত সরগরম আবু তোহা আদনানকে নিয়ে বেশ কিছু উত্তপ্ত খবর। কেউ কেউ এমন ছাপাচ্ছে খবর যে তার স্ত্রী এবং তার মার সঙ্গে মিল নেই। কেউ বলতেছে যে তার দুই স্ত্রী হওয়ার কারণে খুব দুইজনের মধ্যে সংঘর্ষ, কথার সংঘর্ষ। আবার কেউ বলতেছে যে দুই স্ত্রী থাকার পরও সে অন্য জায়গায় গিয়ে বিমানবালার সঙ্গে ওই 15 বছর আগের সেই বান্ধবীকে নিয়ে আবার বিয়ে করার নতুন ষড়যন্ত্র। তো আসলে দেখুন, এগুলো কি চক্রান্ত নাকি সত্য কথা? আমরা বেশ কয়েকটা নিউজ এর মধ্যে একটা শুনবো, তারপরে